ওকে 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 আজকে এইভাবে একটা সমাধান করতে হবে আমি কি বলছি যে আমি এবং দরুদকার পরবর্তী ঘোড়া দিয়ে আসলে সরস্বতী পদক্ষেপ এবং এখানে আমার বাচ্চাদের সব আমার তো আমি এই পর্যন্ত আগস্টের পর তিনবার আসি তিনবারে কিন্তু আমি আমার শিকার হয়েছি ঘুরে দাও ঘুরে ঘরে হামলা করে পথে হামলা করে এই অনুযায়ী চলছে তো এইবারও তার ব্যতিক্রম হচ্ছে এইবার বলার ভিতরে এক প্রকার হওয়ার পরে সন্ত্রাসী হামলা চালায় একবার হামলা চালায় আর করে আসে তারপরে প্রশাসনের কিছু লোকজন বলল যে আমরা আসি আপনি আসেন আবার কেন হামলা করে তো একজনভাবে আমারও আমার ভোরে এবং আমার যারা প্রভাব ছিল আমাদের সমর্থক ছিল তাদের গাড়ি কিন্তু 5টা ভবন গাড়ি ভাঙছে আপনার 5-7টা ভবনের হাইলে করে নিয়ে এসেছে মোবাইল ডিসেল নিয়েছে তো কয়েকজনকে আহত করছে তাদের 3জন ভোলা হাসপাতালে গতিশীল আমার কথা হলো যে আমরা 15 বছর 16 বছর ধরে শাসকের আধার ছিলাম তখন কেউ কথা বলতে পারতো না কোনো কিছু স্বাধীনতা থাকতে পারতো না একটা মোবাইলে লাইক তবে এখন হলুদকা বলার কিন্তু একচেয়ে খারাপ অবস্থা তাহলে আমরা 5ই আগস্টের যে পরিবর্তন সেটা তো সুফল আমাদের এলাকাতে আমরা পেলাম এখানে এখন চরম একটা চাঁদাবাজি করছে বাংলাদেশের চাঁদাবাজিতে যদি কোনো রেখি করা হয় তাহলে হলুদকা বলানো দিয়ে হবে নাম্বার 1 বা 2 এখানে চরের থেকে চাঁদাবাজি হচ্ছে হাতার থেকে চাঁদাবাজি হচ্ছে টেম্পু স্টেশন থেকে চাঁদাবাজি হচ্ছে যারা মহিষ পালন করে তার থেকে নেওয়া হচ্ছে এবং এমনকি চরের ঘাস সেই ঘাসগুলি কিন্তু বিক্রি হচ্ছে তো নদীতে মাছ ধরার জন্য যে যারা যায় যে খেয়াও করে এই খেয়াগুলো এইভাবে বিরাট একটা সন্ত্রাসী গ্রুপ বুঝতে দেয় এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে এবং এই গত 5 আগস্টের পরে আমরা যারা এলাকাতে আসতে চাইছিলাম আসতেছিলাম প্রত্যেকের উপরে আমার মনে না শুধু কিছু বলে যারা আগে আলো সবাই সমর্থন করছে সবাই বলেছে একই স্টাইলে এই সন্ত্রাসীরা হামলা তো এই হামলা যদি এভাবে চলে তাহলে আমরা 15ই আগস্টের 5ই আগস্টের যে আমাদের স্বৈরাচার থেকে যে আমরা মুক্ত হলাম তাই থেকে আমাদের এই ঘোরাঘুরি মুক্ত হয় না ওদিকে এখনো কি স্বৈরশাসকের পথে চলবে এবং এই আপনার সন্ত্রাসী গ্রুপটা আছে এই গ্রুপটাতে কিন্তু ওইটা চালাবাজি হয়েছে এই যে চরে চালাবাজি ঘাট বাজার নাক শুরু রেকর্ডমেন্টারি তা হয়েছে সবই কিন্তু এই চালাবাজের দ্বারাই হয়েছে তো এরা এই কাজে নিজেদের স্বাস্থ্য এবং তাদের ঘর স্বাস্থ্য রক্ষা করার জন্য তারা এই চালাবাজি করে এটা বিভিন্নভাবে ভাবে এমনকি ধরুন খাতে এরা বিশাল বড় স্পার্টিন চলতেছে নৌপথে সেই স্পার্টিনের স্পার্টিন রড সিমেন্ট ইত্যাদি স্পার্টিন সেটার ভিতরে এরা জড়িত এবং কিভাবে এটা হয় যে প্রশাসনিক এত টাকা সত্ত্বেও সেটা ভিতরেও এই সন্ত্রাসীরা জড়িত আছে একবার মতো জড়িত তো আমাদের মনে হয় যে আপনারা সবাই দিকে আছেন আপনারা এক সময় স্বাধীনভাবে সমালোচিত করতে পারেন কথা বলতে পারেন একটা স্বাধীনভাবে চলে যেতে পারেন আপনাদের বড় একটা 15 বছর 15 বছরের একটা দুর্বল থাকতো এখন আপনারা আপনারাই বলেন আমি কি আমার মাতৃভূমিতে আমার বাড়িতে আমার অবস্থানে আমি আসতে পারবো না আমি আসতে পারবো না কেন কি কারণে আসবো না আমার অবস্থা আমি কি নির্বাচন করতে পারবো না আমি তো হাত ধরে এই আপনার তখন দাগত হচ্ছিল দাগত তাহলে সেই থেকে আমি 14 বছর তাহলে আমি দলটাকে নমিশন দিবে সে এখানে করবে তাহলে এখানে যে কেউ আপনি তাকে হামলা করতে পারবো তারপরে যে আমি বলতে এটা আমি তো দলের পক্ষে আছি এই
কার্যক্রম চাঁদাবাজি ইত্যাদি এগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়া নিজের চেয়ারপারসন নিয়েছে কোনোভাবে পছন্দ করেন এবং এরা অনেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম। আমার আপনাদের মাধ্যমে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি খোঁজ খবর দেন, আপনার সাংবাদিকতা আছেন, আপনার টাইম রিপোর্টার আছে, আপনার খোঁজ খবর দেন, যদি এইভাবে চাঁদাবাজি আমাদের দলের কেউ করে থাকে, এই সন্ত্রাসী কার্যক্রমের যদি দলের কোনো লোকজন জড়িত থাকে, তাহলে আপনারা সমাজের সাথে তুলে ধরেন। আমি তাদেরকে দল থেকে বহিষ্কার করতে, কারণ হচ্ছে যে এই চাঁদাবাজের জন্য সন্ত্রাসের জন্য অমুখ্য উত্তরের জন্য সারা দেশে বিএনপি আজকে অনেক দুর্বলতা হচ্ছে এবং এটা চেয়ারপারসন এবং তারা কোনোভাবে এটা গ্রহণ করছে এবং চাঁদাবাজদেরকে ধরে পুলিশকে দেওয়ার জন্য আমরা এখন এই চাঁদাবাজ তো শক্তিশালী, আমরা তো ভদ্রলোক, আমাদের তো সন্ত্রাসী ধরে থানা দেব, তখন থানা পুলিশে কি কাজ করতেছেন? আজকে আমার কাছে এক বছর আমি পুলিশের সাথে কথা বললাম, পুলিশের গাড়ি ঠিক আছে আমি ধরতে যাবো, আপনার আমাকে ভরসা দিয়ে, কিন্তু পুলিশের গাড়ির সামনে একটা অবস্থা ছিল, সেখানে র্যাব টাকা ছিল, সে তাদের সামনে আমার গাড়ি করে 40-50 জন যেভাবে যাবে বলে আমার একটা মতো গাড়ি, আমি যাবো কি হয় আমি কিন্তু একটা গাড়ি একটা করছে ফিরে আসে বলেছে, তার সেকেন্ড টাইম আমার তারপরে আমি ওই গেটের মধ্যে পারে প্রায় কাছাকাছি এই মধ্যে তারা ঘটা করে এবং সেখানে পুলিশের গাড়ি ছিল দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি ধরে আমার ঘর থেকে আসতে চলেছি। তা আমার কথা হচ্ছে আপনারা এই যে সন্ত্রাসী কার্যকলাপ ওরা তুলে ধরবেন এবং এবং এটা একেবারেই জরুরি এবং এমনভাবে আমরা আমি চাইছি যে আমাদের সংবাদ পরিবেশনটা হবে যে সংবাদের পরিপ্রেক্ষিতে যদি আমাদের দলের লোকজন জড়িত আছে, অবশ্যই আছে, থাকলে তাদেরকে যেন পরিষ্কার করা হয়, আপনাদের রিপোর্টের উপরে যেন ভিত্তি করে ব্যবস্থা হবে আমি আশা করি। কারণ আজকে আমরা অনেক লোক ইলেকট্রনিক মিডিয়া আছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে